Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is past indefinite tense. Actually, আজকের ভিডিওতে আমরা past indefinite tense-এর খুবই ইম্পর্টেন্ট একটা রুলস নিয়ে আলোচনা করব. So let's get started about this topic. Past indefinite tense-এর খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস হচ্ছে যে অতীতকালের কোনো লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা বোঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। অতীতকালের কোনো লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা বোঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। নাও দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ, আমি একটি স্কুল খুলতে চেয়েছিলাম, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছিলাম। তাছাড়াও এটা অতীতকালের একটা লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা, সেই জন্য সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপরে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, তো চেয়েছিলাম মানে হচ্ছে ওয়ান্টেড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে একটি স্কুল মানে হচ্ছে এই স্কুল, আর খুলতে মানে হচ্ছে টু ওপেন। তো খুলতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু ওপেন শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর একটি স্কুল শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে এই স্কুল শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো আমি একটি স্কুল খুলতে চেয়েছিলাম মানে হচ্ছে আই ওয়ান্টেড টু ওপেন আই স্কুল। দ্য নেক্সট ওয়ান ইজ, তিনি একটি নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছিলেন। তাছাড়াও এটা অতীতকালের একটা লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা, সেজন্য সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তিনি মানে হচ্ছে শি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে চেয়েছিলেন মানে হচ্ছে চাওয়া মানে হচ্ছে ওয়ান্ট, আর ওয়ান্টের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো একটা অবজেক্ট হচ্ছে একটি নতুন ব্যবসা, মানে হচ্ছে নিউ বিজনেস। আরেকটা হচ্ছে শুরু করতে মানে হচ্ছে টু স্টার্ট। তো শুরু করতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু স্টার্ট শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর একটি নতুন ব্যবসা শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে নিউ বিজনেস শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো তিনি একটি নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলেন মানে হচ্ছে she wanted to start a new business। তারপরে সেন্টেন্সটা হচ্ছে তিনি একজন ডাক্তার হতে চেয়েছিলেন, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে লেন। তাছাড়াও এটা অতীতকালের একটা লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা, সেজন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তিনি মানে হচ্ছে শি। তারপরে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, তো চেয়েছিলেন মানে হচ্ছে ওয়ান্টেড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে একজন ডাক্তার মানে হচ্ছে এ ডক্টর, আর হতে মানে হচ্ছে টু বি। তো হতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু বি শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর একজন ডাক্তার শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে এ ডক্টর শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো তিনি একজন ডাক্তার হতে চেয়েছিলেন মানে হচ্ছে she wanted to be a doctor। দ্য নেক্সট ওয়ান ইজ, তিনি একজন মোটিভেশনাল স্পিকার হতে চেয়েছিলেন। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছিলেন। তাছাড়াও এটা অতীতকালের একটা লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা, সেই জন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো যেহেতু সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেশনটা করতে হবে। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তিনি মানে হচ্ছে হি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, তো চেয়েছিলেন মানে হচ্ছে ওয়ান্টেড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে একজন মোটিভেশনাল স্পিকার মানে হচ্ছে এ মোটিভেশনাল স্পিকার, আর হতে মানে হচ্ছে টু বি। তো হতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু বি শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর একজন মোটিভেশনাল স্পিকার এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে এ মোটিভেশনাল স্পিকার শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো তিনি একজন মোটিভেশনাল স্পিকার হতে চেয়েছিলেন মানে হচ্ছে he wanted to be a motivational speaker। দ্য লাস্ট ওয়ান ইজ, সাগর একজন ইউটিউবার হতে চাইতো। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে তো। তাছাড়াও এটা অতীতকালের একটা লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা, মানে সাগর আগে ইউটিউবার হতে চাইতো, সেই জন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট হচ্ছে সাগর মানে হচ্ছে সাগর। তারপরে আমরা লিখবো ভার্বের পাস্ট ফর্ম, ভার্বটা হচ্ছে চাইতো মানে হচ্ছে চাওয়া, আর চাওয়া মানে হচ্ছে ওয়ান্ট, আর ওয়ান্টের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড, সাগর ওয়ান্টেড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে একজন ইউটিউবার মানে হচ্ছে এ ইউটিউবার, আর হতে মানে হচ্ছে টু বি।
তো হতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু বি শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর একজন ইউটিউবার এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নাম্বার দূরত্বে থাকার কারণে এ ইউটিউবার শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নাম্বার দূরত্বে নিয়ে লিখতে হবে। তো সাগর একজন ইউটিউবার হতে চাইতো মানে হচ্ছে সাগর wanted to be a YouTuber. So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.